হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকেও আমার রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি প্রতিদিনকার মতো। কী কী বানিয়েছি তা আপনাদের দেখাচ্ছি। তা ডাল বাটা বড়ার তরকারি বানিয়েছি, মাছের তরকারি আর বেগুন ভাজা, চাটনি। আমি ডাল বাটায় কী কী দিয়েছি আর কোন মাছে মাছে আর কি কী কী মশলা দিয়েছি তা আপনাদেরকে সামনে আমি ভিডিওটা দেখাবো। প্রথমেই আমি বেগুন ভেজে নিয়েছি লাল লাল করে, এপিট ওপিট ভালো করে। বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি এবার বেগুন ভাজাটা তুলে নেব। এরপরে আমি মুসুরির ডাল ভিজিয়ে বেটে রেখেছিলাম, সেই ডালটা আমি বড়া বানাচ্ছি, কারণ কুমড়ো শাকে দেব আর পটল দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটু ঝোল বানাবো, তাতে দেব। যার জন্য আমি ডালটা বেটে বড়া বানিয়ে ভেজে নিচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছেন বড়া ভাজা হয়ে গেছে। এরপরে তেলে আমি পটল আলু দিয়ে দেবো, ভালোভাবে ভেজে নেব। পটল আলু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপরে আমি একটু সাদা জিরে দিয়ে দেবো, গোটা জিরে। কারণ প্রথমে দিইনি, কারণ জিরেটা বেশি ভাজা হয়ে যাবে, যার জন্য পর থেকে দিলাম। এর সবজির মধ্যে আমি দিয়েছি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। টমেটো দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ফুটে উঠলেই আমি বড়াগুলোকে দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেলে, সবজি সব সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এরপরে আমি কুমড়ো শাক বানিয়ে ফেলবো। তেলের উপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এরপরে কুমড়োটা আর আলু কাটা ছিল আমি দিয়ে দিলাম তেলের ওপরে। খানিকক্ষণ ভেজে, নুন আর হলুদ দিয়ে ভেজে আমি আদা, লঙ্কা বাটা, জিরে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। জল দিয়ে কিছুক্ষণ ফোটার পরে আমি বড়াগুলোকে দিয়ে দিয়েছি। কুমড়ো শাকে বড়া খেতে কে কে ভালোবাসেন এরকমভাবে তরকারি বানিয়ে, তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর তোমরা কিভাবে বানাও তা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে আমি মাছ বানিয়ে ফেলবো। এই মাছটার নাম হলো পটল মাছ। জানি না বন্ধুরা তোমরা কী নামে চেনো, অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আমি এই নামেই চিনি আর কি। পটল মাছটা আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি বানিয়ে ফেলবো। এদিকে আমি আলু লাল লাল করে ভেজে নিয়েছি, আর এতে রসুন বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর টমেটো দিয়ে এটা আমি রসা রসা বানাবো। মাছ ভাজা ছিল, আলুটা কষিয়ে জল দিয়ে ফুটে উঠেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ বাদে আমি নামিয়ে দেবো। মাছ হয়ে গেছে, আমি এরপরে চাটনিটা বানিয়ে ফেলবো টমেটোর। তেলের উপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে। এই হলো আজকে